বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ এবং সুন্দর আছেন। জীবন ঘনিষ্ঠ সচেতনতার কথা থাকে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজনে। জেনে নিয়ে মেনে চলুন এবং আরো বেশি ভালো থাকুন। পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তোলা থেকে শুরু করে পুষ্টি জ্ঞান, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সহ সবকিছু নিয়েই থাকে আয়োজন, যেন আপনাদের ভালো থাকার কারণ হতে পারি আমরা। বন্ধুরা, আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের আয়োজনে। আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল, তার উত্তর দেবার জন্য বরাবরের মতো আজও উপস্থিত আছেন SM জাহিদ হোসেন। অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের ডাকবাক্স পর্বে। আপনাদের বেশ কিছু হাতে লেখা চিঠি পেয়েছি। হাতে লেখা চিঠিগুলো অবশ্যই আমাদের কাছে অনেক ভালো লাগার একটি বিষয়। হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। শিকদার ইসাক আলী, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার দুটি চিঠি পেয়েছি। একটিতে আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের এক জনপ্রিয় বিভাগ। জীবন পরিচালনা করার একাধিক নির্দেশনা এখান থেকে নানা সময় নানাভাবে প্রচার করা হয়েছে। শ্রোতা সাধারণ অনেক উপকার পাচ্ছেন এবং আমিও সফলভাবে তথ্য পেয়ে জীবনকে সাজাতে পারছি। এবং অন্য চিঠিতে আপনি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এবং বিশেষ অনুষ্ঠানমালা মনোযোগ দিয়ে শুনেছেন, সে বিষয়টি জানিয়েছেন। শিকদার ইসাক আলী, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা উপকৃত হচ্ছেন জেনে আমাদের ভালো লাগলো। শ্রোতাদের আগ্রহ ও আস্থা জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলকে এগিয়ে চলার প্রেরণা যোগাবে। ঈদুল আজহার অনুষ্ঠানের ভালো লাগার কথা জানিয়ে আপনি একটি চিঠি পাঠিয়েছেন, দেরিতে হলেও তা আমাদের হাতে পৌঁছেছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। সবসময় থাকবেন এই সেলের সাথে। মোহাম্মদ রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা থেকে আপনি সবুজ রঙের একটি কাগজে দীর্ঘ চিঠি লিখেছেন এবং চিঠির প্রতিটি লাইনে আছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত সকল অনুষ্ঠানের একটি সারমর্ম। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান ও সেবা পেয়ে থাকি। পুষ্টি উন্নয়ন, পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, অপুষ্টি রোধে করণীয়, নারী ও শিশু কল্যাণ, গর্ভবতী ও প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবা, শিশুদের পুষ্টিকর খাবারের গুরুত্ব ও চিকিৎসা, শিশু মৃত্যুর হার কমানো, টিকাদান, বাল্যবিবাহের কুফল ও অপ্রাপ্ত বয়সে গর্ভবতী হলে কি কি সমস্যা হতে পারে, মাদকাসক্তি মানসিক ও শারীরিক যে ক্ষতির কারণ হয় সেই বিষয়গুলো, এইসব বিষয় সম্পর্কে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের কার্যক্রম শ্রোতাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি শুধু বর্তমান প্রজন্মের জন্যই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সচেতন ও উন্নত সমাজ গঠনে সহায়ক। আপনাদের এই নিরলস পরিশ্রম ও মানব সেবার প্রতি আমার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সচেতনতামূলক অনুষ্ঠান থেকে যে তথ্য পরামর্শ পাওয়া যাচ্ছে সেগুলো সুখ ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে আপনি মতামত জানিয়েছেন। আপনার হাতে লেখা সুন্দর চিঠিটির জন্য অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনেক প্রিয় একটি অনুষ্ঠান ডাকবাক্স। এখান থেকে আমার প্রশ্নের উত্তর কখনো পাই, কখনো পাই না। আমার প্রশ্নের উত্তর অন্যদের প্রশ্নের উত্তরেও পাওয়া হয়ে যায়। আর লিখেছেন, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল আমাদের অনেক উপকার করে। একটি গাছের তলায় যেমন ছায়া পাওয়া যায়, আর পুষ্টি সেলের অনুষ্ঠানের নাটক, গান শুনে তেমনি ছায়া পেয়ে থাকি আমরা। ধন্যবাদ মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ আপনাকে। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত চিঠি লিখেন আমাদের কাছে এবং আমরাও চেষ্টা করে থাকি উত্তর দেওয়ার। আজও চিঠির উত্তর পেয়ে আশা করি খুশি হয়েছেন। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি। বাবুখালী, মাগুরা থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ লাইব মল্লিক। আপনি লিখেছেন, ধারাবাহিক নাটক এবং কথায় গানে সঙ্গীতমালার কুইজ চালু করা প্রসঙ্গে আপনি লিখেছেন এবং আপনি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে আছেন, আগামী দিনগুলোতেও থাকবেন, এই প্রত্যয় ব্যক্ত করেছেন। লাইব মল্লিক, আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে আপাতত ধারাবাহিক নাটক জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচার হচ্ছে না, তবে সাপ্তাহিক নাটক প্রচার অব্যাহত রয়েছে। আর কথায় গানে সঙ্গীতমালা বিষয়ে আপনি যে অনুরোধ করেছেন তাই অনুষ্ঠানের প্রযোজককে আমরা জানিয়েছি।
মোহাম্মদ আরমান মোল্লা ২৫০০ নারায়ণগঞ্জ থেকে চিঠি লিখেছেন। আপনি লিখেছেন, সবাইকে বলি এই বেতার যন্ত্র আমার একজন অভিভাবক আমাকে নির্দেশনা দেয় সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়ার। এই পথ দেখায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান, আমাদের কথা আমাদের গান, কথায় গানের সঙ্গীতমালা, বেতার কার্টুন, সাপ্তাহিক নাটক, তারুণ্যের কণ্ঠ, গুণীজনের কথা, ফোন ইন অনুষ্ঠান, এই সবকিছুই আমাদেরকে শিক্ষার ছায়া দিয়ে ঘিরে রেখেছে সারাক্ষণ, তাই আমরা সবাই সচেতন। মোহাম্মদ আরমান মোল্লা, অনেক ভালো লাগলো আপনার চিঠি পড়ে। বাংলাদেশ বেতারের প্রতি আপনার আস্থা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আশা করি আপনার মাধ্যমে আপনার এলাকায় অনেক নতুন বেতার শ্রোতা তৈরি হবে। মাহমুদা হক শ্রাবণী পাংশা রাজবাড়ী থেকে লিখেছেন, আপনি লিখেছেন, আমি জুলাই মাসে বিজয়ী হয়ে আজ পর্যন্ত পুরস্কার পেলাম না, পুরস্কার কবে পাবো আপনাদের মাধ্যমে জানতে চাই। মাহমুদ হক শ্রাবণী, আপনি কোন অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন উল্লেখ করেননি, তবে জুন 2025 পর্যন্ত যারা বিজয়ী হবে তাদেরকে জুলাই বা পরবর্তী সময়ে পুরস্কার দেওয়া হবে এবং পুরস্কার দেওয়ার আগে সবার সাথে ফোনে যোগাযোগ করা হবে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। বন্ধুরা, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই। প্রযোজক ডাকবাক্স, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি আমাদের ইমেল ঠিকানা betarphnc1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার এবং আমাদের ফেসবুক পেজ www.facebook.com/phnc1207। ইমেল থেকে পড়ছি। মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন, লিখেছেন, সবাইকে বিশ্ব জনসংখ্যা দিবসের শুভেচ্ছা জানাই। জনসংখ্যা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে অধিক জনসংখ্যা বাড়তি অভিশাপ কথাটি সঠিকভাবে বোঝাতে সক্ষম হয়েছে, তাই গ্রামের মানুষও এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের মাধ্যমে অনেক বেশি সচেতন হয়েছে। এর কৃতিত্ব পুরোটাই আমার প্রিয় সেলের বলে মনে করি। অনেক ধন্যবাদ মেহেদী হাসান মামুন আপনাকে আপনার মতামতের জন্য। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে। নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানিয়ে আবারও লিখবেন। পাংশা রাজবাড়ী থেকে ইমেল করেছেন মিলন কুমার। সুখের ঠিকানা এসো করি ছোট পরিবার সুখী সংসার শিরোনামে বিভিন্ন অনুষ্ঠানে আলোচনা, নাটক, গান, ফোন ইন পর্ব সহ বিভিন্ন পরিবেশনা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও শ্রোতাদের চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান ডাকবাক্স, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠান শোনার জন্য শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। ধন্যবাদ আপনার মতামতের জন্য মিলন কুমার মণ্ডল। আপনি আরও মতামত জানিয়েছেন যে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে জীবনধর্মী বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে। আশা করি নিয়মিতই থাকবেন এই সেলের সাথে। গাজী মমিনুদ্দিন সাতক্ষীরা থেকে ইমেল করেছেন এবং আপনার ইমেলে খুব সুন্দর করে আপনি সেই সময় স্মৃতি রোমন্থন করেছেন যখন একটি রেডিও সেট নিয়ে পরিবারের সবাই অথবা আশেপাশের এলাকার অনেকে মিলে এক জায়গায় হয়ে রেডিও শোনা হতো এবং সেটি একটি দারুণ পরিবেশ ছিল। এখন মোবাইল ফোনে শুনলেও সেই আমেজটা আপনি খুঁজে পান না এবং আপনার মন ঠিকই ফিরে যায় প্রতিবেশী বেষ্টিত সেই পরিবেশে। তবে পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে থাকবেন এবং এই অবদান কেউ ভুলতে পারবে না, এমনটি জানিয়েছেন। গাজী মমিনুদ্দিন, আপনার স্মৃতি জাগা নিয়ে লেখাটি পড়ে আমাদেরও খুব ভালো লাগলো। 50 ঊর্ধ্ব বয়সের শ্রোতাদের অনেকেরই আপনার মতো এমন অভিজ্ঞতা রয়েছে। সবার মনে সেই স্মৃতি জ্বলজ্বল করছে। তবে বেতার এখনো নতুন আঙ্গিকে, নতুন প্রযুক্তিতে যে কোনো জায়গা থেকে শোনা যাচ্ছে। আশা করি বেতারের শ্রোতা দিন দিন বৃদ্ধি পাবে। বন্ধুরা, এবারে জানাবো এ সপ্তাহে সেরা চিঠির কথা। এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। লিখে পাঠিয়েছেন মোহাম্মদ সাগর মিয়া বাজিতপুর কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জের শ্রোতা বন্ধু মোহাম্মদ সাগর মিয়া, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনি আমাদের কাছে সপ্তাহে একটি মেইল পাঠিয়েছেন যেখানে যে মেইলটি শিরোনাম রেডিওর ভেতর থেকে আসা জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা। খুব ভালো লেগেছে আপনার মেইলটি পড়ে। এই চিঠিটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হওয়ায় এখন আমরা তা পড়ে শোনাচ্ছি। আমার ছোটবেলার একটা চিরস্মরণীয় সময় ছিল যখন সন্ধ্যা নামলেই আমাদের ঘরে রেডিও চালু হতো। টেলিভিশন তখন এতটা সহজলভ্য ছিল না, আর ইন্টারনেট তো কল্পনারও বাইরে। সেই সময় রেডিও ছিল জ্ঞানের বাতিঘর, বিশেষ করে গ্রামের মানুষদের জন্য। আমার বাবা কৃষিকাজ করতেন। সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে রেডিও চালিয়ে দিতেন। আমরা সবাই
সবাই ঘরের ভেতর গোল হয়ে বসে শুনতাম জনসংখ্যা নিয়ন্ত্রণে ছোট পরিবার সুখী পরিবার নামের এক অনুষ্ঠান। এতে ডাক্তার, সমাজকর্মী এবং সরকারি কর্মকর্তারা নানা গল্প, নাটক আর কথোপকথনের মাধ্যমে বুঝিয়ে দিতেন কেন ছোট পরিবার দরকার। একবার মনে আছে, একটি নাটক শুনেছিলাম গ্রামের এক দম্পতির জীবনের গল্প। তাদের অনেক সন্তান, যার ফলে অর্থকষ্ট, অসুস্থতা, সন্তানদের স্কুলে না যেতে পারা সবকিছুই উঠে এসেছিল সেই নাটকে। নাটকের শেষে বারবার বলা হতো, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। সেই সব বার্তা শুনে হৃদয়ে গেঁথে গিয়েছিল। বাবা প্রায়ই বলতেন, রেডিওতে যা বলছে ঠিকই বলছে, বেশি সন্তান মানে বেশি দুঃখ। প্রতিবেশীরাও আলোচনা করতেন এইসব অনুষ্ঠান নিয়ে। আজ বুঝি তখন রেডিও কিভাবে জনসচেতনতা গড়ে তুলেছিল। স্বাস্থ্যকর্মী না পৌঁছলেও রেডিও পৌঁছেছিল প্রতিটি ঘরে, প্রতিটি কানে। বিশেষ করে মেয়েদের মাঝে পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা তৈরি করেছিল এই মাধ্যমটি। বর্তমান যুগে মোবাইল আর ইন্টারনেটের দাপট থাকলেও আমি এখনো বিশ্বাস করি সেই সময় রেডিওর ভূমিকা ছিল নিঃসন্দেহে ঐতিহাসিক। জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতার বীজ বপন করেছিল যে মাধ্যমটি, তার নাম রেডিও। আমার শৈশবের নীরব শিক্ষক। মোহাম্মদ সাগর মিয়া, আপনাকে আরো একবার ধন্যবাদ। আপনার চিঠিটি আমরা পুরোটাই পড়েছি, খুবই ভালো লেগেছে। আশা করি শ্রোতারাও উপভোগ করেছেন। আপনার রেডিও শোনার যে গল্প আপনি উপস্থাপন করেছেন তা সত্যি উপভোগ্য ছিল। বেতার বা রেডিও এখনো মানুষকে সচেতন করছেন, দুটি সন্তানই যথেষ্ট। এই প্রচারণায় পরিকল্পিত পরিবার গঠনের বিষয়ে সবাইকে সচেতন করে যাচ্ছে, প্রতিদিনই বিভিন্ন বার্তা এবং পরামর্শ দিয়ে যাচ্ছে। আশা করি শ্রোতারা সেসব অনুসরণ করে সুস্থ, সুন্দর, ভালো থাকবেন, ছোট পরিবার গঠন করবেন। সাকিব হাসান বিদ্যুৎ, ত্রিশাল, ময়মনসিংহ থেকে এবং পারভিন আক্তার, ঘিওর, মানিকগঞ্জ থেকে। আপনারা দুজনেই ফোন ইন বিষয়ে প্রশ্ন করেছেন। শ্রোতা বন্ধু সাকিব হাসান বিদ্যুৎ এবং পারভিন আক্তার, অনিবার্য কারণে আপাতত ফোন ইন অনুষ্ঠান প্রচার হচ্ছে না। পরবর্তীতে প্রচার হওয়ার সাথে সাথে আপনাদেরকে তা জানিয়ে দেওয়া হবে। সুলতান শাহী, গোপালগঞ্জের কয়েকজন বন্ধু আমাদেরকে মেল করেছেন সুখের ঠিকানা অনুষ্ঠানের বিভিন্ন পর্ব সম্পর্কে ভালো লাগার কথা জানিয়ে। ফয়সাল আহমেদ শিপন, জুলাইয়ের 2 ও 5 তারিখে সুখের ঠিকানা। আফিয়া খানম জুলি, 3 তারিখে প্রচারিত সুখের ঠিকানা। তাসলিমা খানম সুমি, 7 জুলাই প্রচারিত সুখের ঠিকানা এবং ফারিয়া আহমেদ সুপ্তি, 8 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠান শুনে উপকৃত হয়েছেন এবং মনোযোগ দিয়ে শুনেছেন। ফয়সাল আহমেদ শিপন, আফিয়া খানম জুলি, তাসলিমা খানম সুমি এবং ফারিয়া আহমেদ সুপ্তি, আপনাদের অনুষ্ঠান ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো। তবে আশা করি আপনারা সুখী সংসার সহ অন্যান্য অনুষ্ঠানগুলো শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন। মোহাম্মদ আব্দুর রহমান ও লুৎফর জোয়ারদার, পাংশা রাজবাড়ী থেকে এবং কৃষ্ণ কর্মকার কৌশিক, মঠবাড়িয়া, পিরোজপুর থেকে। আপনারা দুজনেই ডাকবাক্স অনুষ্ঠান ইউটিউবে আপলোড দেওয়া সংক্রান্ত বিষয়ে আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। শ্রোতা বন্ধু মোহাম্মদ আব্দুর রহমান এবং কৃষ্ণ কর্মকার কৌশিক, আপনাদের অনুরোধের জবাবে জানাচ্ছি যে অনিবার্য কারণে মাঝে মধ্যে ডাকবাক্স অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না। তারপরেও আপনাদের অনুরোধ আমরা এই অনুষ্ঠানে প্রযোজককে জানিয়েছি। এটিএম আতাউর রহমান রঞ্জু, পীরগাছা, রংপুর থেকে। আপনি 2 জুলাই প্রচারিত সুখের ঠিকানায় মুখের রোগ অন্যান্য বিষয় ভালো লেগেছে বলে জানিয়েছেন এবং আপনি নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ শুনতে চান। ধন্যবাদ এটিএম আতাউর রহমান রঞ্জু, 2 জুলাই তারিখে অনুষ্ঠান ভালো লাগার কথা জানানোর জন্য। এবং আপনি যে বিষয়ে অনুরোধ করেছেন সে বিষয়টি সুখের ঠিকানা অনুষ্ঠানের প্রযোজককে আমরা ইতোমধ্যেই জানিয়েছি। বন্ধুরা, এবারে যাব প্রাপ্তি শিকারের পালায়। আরও যারা ইমেল করেছিলেন আমাদেরকে: মোসাম্মদ শারমিন খাতুন, পাংশা রাজবাড়ী থেকে; আব্দুল সালাম, পাংশা রাজবাড়ী থেকে; মোহাম্মদ সোহেল রানা, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে; মোহাম্মদ ইসমাইল হোসেন, শিবগঞ্জ বগুড়া থেকে; আব্দুল হান্নান, দক্ষিণ লালপুর নাটোর থেকে; আব্দুল ওহাব প্রধান সম্রাট, শিবগঞ্জ বগুড়া থেকে; জাহিদুল ইসলাম পারভেজ, টাঙ্গাইল থেকে; ইয়াসমিন আক্তার, পশ্চিম সেওতা, মানিকগঞ্জ সদর থেকে; শেফালি আক্তার মায়া, মধুখালী, ফরিদপুর থেকে; মোসাম্মদ ফারজানা খাতুন, মহাদেবপুর, নওগাঁ থেকে। শ্রোতা বন্ধুরা, সময় বলছে শেষ করতে হবে, তবে আগামী সপ্তাহে একই সময়ে আবারও কথা বলার প্রত্যাশায় আজ এখানেই ইতি টানছি। বন্ধুরা, এই বর্ষায় বাড়ির আশেপাশে পানি জমে থাকতে দেবেন না। চেষ্টা করবেন বাড়ির আঙিনা এবং আশেপাশে পরিষ্কার রাখার জন্য। আমরা নিজেরা যতটা সচেতন থাকব ততটাই কিন্তু ভালো থাকতে পারবো। এতটুকু মনে রাখাই আমাদের সবার ভালো থাকার জন্য অনেকটাই উপকার করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল আয়োজনের সাথেই থাকুন। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।